বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কেন একই দিকে মুখ করে দাঁড়ান? কেন পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো একটি হিসেবে কাবা শরীফে যাওয়ার আকাঙ্ক্ষা লালন করেন? এর উত্তর শুধু ইতিহাসে নয়, রয়েছে কোরআন ও সহিহ হাদিসে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যে গড় প্রতিষ্ঠিত হয়েছে তা মক্কায় অবস্থিত। এটি বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হিদায়াত। সূরা আলে ইমরান আয়াত 96। এই একটি আয়াতেই আমাদের জানিয়ে দেওয়া হয় কাবা শরীফ কোনো সাধারণ স্থাপনা নয়, এটি আল্লাহর ইবাদতের জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর। কিন্তু এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই ঘরটি কে নির্মাণ করেছিলেন? কোরআন আমাদের জানায়, আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র নবী ইসমাইল আলাইহিসসালাম কাবার ভিত্তি উঁচু করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাইল এই ঘরের ভিত্তি উঁচু করেছিলেন, তখন তারা দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদের থেকে এটি কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত 127। ভাবুন তো, যে ঘরের দেওয়াল নির্মাণের সময় আল্লাহর একজন মহান নবী নিজ হাতে দোয়া করেছিলেন, সেই ঘরের মর্যাদা কত মহান হতে পারে। আরও একটি বিষয় অনেকেই জানেন না, আমরা কাবাকে ইবাদত করি না, আমরা ইবাদত করি একমাত্র আল্লাহকে। কাবা হলো আমাদের কিবলা, যেদিকে মুখ করে আল্লাহর নির্দেশে অনুযায়ী আমরা নামাজ আদায় করি। এই কারণেই পৃথিবীর যেখানেই একজন মুসলমান থাকুক না কেন, আজান হলে সবার মুখ একদিকেই ফিরে যায়। এটি মুসলিম উম্মাহর ঐক্যের এক অপূর্ব নিদর্শন। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার ঘর কাবা শরীফ তওয়াফ করার তৌফিক দান করুন, আমিন। আপনারাও যদি আমিন বলে থাকেন তাহলে কমেন্টে আমিন লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইসলামিক আরো ভিডিও পেতে।